এই বাংলাদেশে জন্ম না হলে এইসব ব্যাপারগুলা মিস করতাম। রুগী চায় মেডিকেল খোলা থাক, আর রুগীর জন্যই তো মেডিকেল। আর সরকার চায় মেডিকেল বন্ধ করে দিতে। একবার চিন্তা করে দেখেন এই ভিডিওগুলা দেখেন। আমি গরিব মানুষ, আমি 1-1.5 লাখ টাকা আমি কই পাবো? আমি ওখানে গেছি, সর্বোচ্চ আমার 10 থেকে 12,000 টাকা খরচ হইতে পারে। এটা আমার বাচ্চা সুস্থ, আমি বাচ্চার শরীরটা। আপনি যদি একটা ট্রেন দুর্ঘটনা হয় তাহলে আপনি ট্রেনের লাইসেন্স বাতিল করেন? আপনি আদ্দিন হসপিটালের লাইসেন্স নিয়ে কি পুতুল খেলা করতেছেন? আমি স্কুলে 37টা বাচ্চা কি মারা যায় না, সেজন্য কি স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে? বাংলাদেশ বিমান বাহিনী কি বন্ধ করে দিছে? চলতেছে না। লাইসেন্স বাতিল করছেন না করছেন এটা হলো সরকার আর হসপিটালের ব্যাপার, কিন্তু এখন রোগীগুলো কোথায় যাবে? আগে আমাদের এটা অ্যানসার দেন, এখন রোগী কোথায় যাবে আমাদের? আমরা সমাধান চাই, আমরা এই হসপিটাল বন্ধ চাই না। এই হসপিটালের ট্রিটমেন্ট যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, কম টাকায় আমরা ভালো সেবা পাচ্ছি। প্লিজ আপনারা বন্ধ করেন না, এগুলো করেন না আপনারা। এখন কি আরো 50টা লাশ ফেলাইতেছে? এখানে মাত্র 250 টাকা ডায়ালাইসিস হয়। কোথাও আছে বাংলাদেশে এরকম একটা হসপিটালে আমাকে ভর্তি করান, তারপর আমি এখান থেকে যাব। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে তাহলে বলেন, এই যে আমি এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কয়টা হসপিটাল বন্ধ করছেন? সরকারের তো উচিত আগে এগুলো দেখা। 6টা বাচ্চাকে নিয়ে এত নাচানাচি করতেছে, এখানে অন্য কোথাও কোনো দুর্নীতি হচ্ছে না তো? এটা আপনাদের দেখতে হবে। আমার মনে হচ্ছে মানে তৃতীয় পক্ষ এখানে এমন কিছু করছে যাতে এই হসপিটালটা বন্ধ হয়ে যায়। আমার আগস্টের ডেট, আগস্ট মাসে আমি এই হাসপাতালে ডেলিভারি করতে চাই। এই যে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এটাকে মানি না।